দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমাদের বরিশাল ঝালকাঠি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন আগামীকাল নির্বাচন হচ্ছে ঝালকাঠিতে। আমরা আজকে কথা বলবো একজন সমাজসেবক, একজন তরুণ রাজনীতিবিদ এবং একজন কাউন্সিলর, ঝালকাঠির ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল শরীফ। আমরা আজকে তার সাথে কথা বলবো। আপনারা জানেন তিনি নিবেদিত এবং অসহায় মানুষের পাশে থাকেন এবং হতদরিদ্র যারা রয়েছেন তাদের জন্য তিনি কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ। দর্শক, আজকে আমরা কথা বলবো সেই মানবতার ফেরিওয়ালা কামাল শরীফের সাথে। আগামীকাল যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে তিনি কাউকে সমর্থন করে কিনা আমরা সংগ্রামী বাংলার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে রয়েছে কামাল শরীফ। ধন্যবাদ এসবি টিভিকে সময় উপযোগী প্রশ্ন করার জন্য আমাকে। আপনারা সকলেই জানেন ষষ্ঠ উপজেলা নির্বাচন আমাদের ঝালকাঠিতে 21শে মে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামীকাল সেই উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঝালকাঠিতে একটি উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সকলে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই ঝালকাঠির সর্বস্তরের মানুষ তারা উন্নয়নমুখী, তারা উন্নয়ন চায় এবং ভালো এবং যোগ্য প্রার্থী তারা চায় যাতে এই ঝালকাঠির মানুষ শান্তিতে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারই ধারাবাহিকতায় আপনি আমাকে আরেকটি প্রশ্ন করেছেন যে আমার কোনো সমর্থক আছে কি না। তো আমি জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ৪ নম্বর ওয়ার্ড ঝালকাঠি পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। সেই কাউন্সিলর হিসাবে এবং একজন যুবলীগ কর্মী হিসাবে, নেতা হিসেবে আমরা ঝালকাঠির বাসী, আমরা একজন উন্নয়নমূলক লোক যিনি ইতিমধ্যেই 5 বছর উপজেলা পরিষদ পরিচালনা করেছেন। সেই 5 বছরে আমরা দেখতে পেরেছি যে উনি একজন সৎ এবং যোগ্য প্রার্থী আমাদের খান আরিফুর রহমান, যার মার্কা আনারস। সেই আনারস মার্কায় খান আরিফুর রহমান আগামীকালকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা ঝালকাঠি, আমি একজন কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করে আসছি। আমিও মানুষকে সেবা দিয়ে আসছি। আমিও চাইব এই ঝালকাঠিতে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, কারণ উপজেলা থেকে আমাদের 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সংশ্লিষ্ট রয়েছে এবং জনগণও সম্পৃক্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের সকল শ্রেণী পেশার মানুষ চায় একজন যোগ্য প্রার্থী। সেই হিসাবে আমরা সকলে মিলে আমরা বেছে নিয়েছি খান আরিফুর রহমানকে এবং তার মার্কা হচ্ছে আনারস। আমরা স্বতঃস্ফূর্তভাবে চাই আমরা সকল জনগণ, আমরা কালকের লাস্ট আমাদের গণসংযোগ হয়েছে, আজকের আমাদের কোনো ওয়ার্ক নেই। আমরা এখন আগামীকালকে নির্বাচনটি কিভাবে পরিচালনা করা হবে, কাকে দিয়ে পরিচালনা করা হবে, আমরা সেভাবে দায়িত্বভার গ্রহণ করছি এবং দায়িত্ব প্রদান করছি। কিন্তু একটি জিনিস আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই ঝালকাঠিতে রাজনৈতিক অভিভাবক এবং সকলের অভিভাবক, যাকে এক বাক্যে এই ঝালকাঠির সর্বস্তরের মানুষ মান্যগণ্য করে এবং তাকে মুরব্বী হিসাবে সকলে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ দেখায়। সে যেভাবে এই ঝালকাঠিতে একটি উন্নয়ন করার জন্য এবং এই ঝালকাঠিকে একটি সুন্দর পরিবেশ গড়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, তারই ধারাবাহিকতায় আমরাও তেমনিভাবে আমাদের প্রিয় অভিভাবকের মতোই আমাদের খান আরিফুর রহমানকে আমরা বেছে নিয়েছি ঝালকাঠির সর্বস্তরের জনগণ, যে আগামীকাল 21শে মে এই উপজেলা নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে আমরা খান আরিফুর রহমানকে আনারস মার্কায় জয়যুক্ত করে আমরা এই ঝালকাঠির যে উন্নয়ন রয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং খান আরিফুর রহমানের এই বিগত 5 বছরের যে সেবা দিয়েছেন, 2টি অ্যাম্বুলেন্স দিয়েছেন মানুষের সেবার জন্য, যে অ্যাম্বুলেন্সটি উনি কখনো তেলের টাকা, ড্রাইভারের চার্জ উনি নেয়নি। উনি এই 6 বছরে 4,90,00,000 টাকা এই অ্যাম্বুলেন্সের পিছনে ব্যয় করেছে শুধু এই মানুষের সেবা দেওয়ার জন্য। সারাক্ষণ কাজ করি,
খান আরিফুর রহমানও তেমনিভাবে আমাদের এই জনগণের স্বার্থে কাজ করে। তাই আমি ব্যক্তিগতভাবে আমি খান আরিফুর রহমানকে পছন্দ করি এবং সে আগামী উপজেলা নির্বাচনে নির্বাচিত হোক, এটি আমি মন প্রাণে চাই। এবং এই জনগণেরও আশা আকাঙ্ক্ষা হচ্ছে খান আরিফুর রহমান একজন যোগ্য প্রার্থী, খান আরিফুর রহমান একজন ভালো মানুষ। সে নির্বাচিত হলে এই ঝালকাঠি একটি শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে এবং উন্নয়ন হবে আগামী 5 বছর। সেভাবেই আমিও এই জনগণের ঝালকাঠির সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো যে আগামী 21শে মে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভোট দিয়ে আপনার যোগ্য প্রার্থীকে আপনার নির্বাচিত করে এই ঝালকাঠির উন্নয়ন অব্যাহত রাখবেন এবং এই ঝালকাঠি সুন্দর শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরাও মানবতার ফেরিয়ালা কামাল শরীফের সঙ্গে একই কথা বলতে চাই, যিনি এই সমাজের উন্নয়ন করবে, যিনি এই সমাজের সেবক হবে, তারাই জনগণের পাশে থাকবে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সংগ্রামী বাংলার সাথেই থাকবেন।